একদিন ঈদের দিন পড়ছে, এই না আমার মেয়ে একদিন পড়ছে। এ গাছে রাম ও গাছে রাম, মনে করেন একটা ফুলও যদি ফুটে তারপর আব্বুরে দেখান ছাড়া ওরা ঘুম আসবে না, রাতেও যদি ফোন দেয়। যে জায়গা আসলে ওই জায়গায় তো দিনের বেলা মানুষ ভয় পায়, দিনের বেলা মানুষ তো ভয় পায়, ঝোপ ঝাড় একেবারে অন্ধকারের মতো। এই জায়গায় মারিয়ামাকে ঝুলিয়ে রাখা হয়েছিল। সেই গাছ, এই যে গাছ, এই গাছ দুইটা গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছিল, কিন্তু 14 দিন হয়েছে, কিন্তু এখনো দেখেন তার চুল এই গাছের সাথে আছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, মানুষ কিন্তু এখন অমানুষ হয়ে গিয়েছে। মোবাইল খুললেই দেখা যায় চারিদিকে দর্শন আর দর্শন। মানুষরূপী পশুগুলার কাছে এই ছোট্ট ছোট্ট মেয়েরা কিন্তু নিরাপদ নয়। মানিকগঞ্জে ঘটে গেল একটা দুঃখজনক ঘটনা। বাবা থাকেন প্রবাসে, একমাত্র মেয়ে ক্লাস 8-এ পড়ে। সেই মেয়েটিকে পশুগুলা দর্শন করেছে। প্রিয় ভাইরা, আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তারপরে আমরা বিস্তারিত কথা বলবো। এ গাছে রাম ও গাছে রাম, মনে করেন একটা ফুলও যদি ফুটে তারপর আব্বুরে দেখান ছাড়া ওরা ঘুম আসবো না, রাতেও যদি ফোন দেয়, রাতেও যদি একটা কত ফুল গাছ আসিল, রাতেও যদি একটা ফুল ফুটে তাও ওর আব্বুরে দেখাইবো। কোন দেখি ঘটলো, কোন দেখি হইলো, কত কিছু লাগাইছে আমার মেয়ে। আলিপি নিজেই কইছে যে 8 মাস ধরে মারিয়ার সাথে আমার খাতির, কিন্তু আমার মায় মাইনে নেয় না। ওর মোবাইল বলে তুই ভাঙ্গে ফেলাইছে, বাড়ি ঝগড়া করে ওর মায়ের মোবাইল তোর বোনের মোবাইল দে বলে কথা কয়। পুলিশে যখন নিছে ওর মায়ের মোবাইল ওর বোনের মোবাইল, তখন অনেকগুলো মেসেজ আর কি মারিয়া লিখছে। মারিয়ার একটা মোবাইল আসছিল, কিন্তু আমাদের সিম চলতো না, মোবাইলটাও ভাঙ্গা। মেসেঞ্জার না কি কয় কেমনি ওইভাবে বলে মেসেজ দিছিল। দেওয়ার পরে পুলিশে কইলো তাই তোমাকে মোবাইল দিয়ে যেভাবে যে কথা কইতে তোমরা জানতে না। কয় জানতাম। কয় তাই মেয়েটারে কি করছো? কয় জানি না। এক কথায় খালি কয় জানি না হেরা, আর খালি কয় খুঁজে দিব। তখন নাকি স্যারে ফোন দিছে, তখন আমি ওই ছাদে ধান রোদ দিছি, তখন কইছি যে স্যারে মারিয়ার কথা কইলো যাইবের স্কুলে, তো আমি কি করবো? কয় তুমি তাড়াতাড়ি যাও। ও সারাক্ষণই ফোন দেয়। মাহিমেরা পানি কোম্পানিতে গাড়ি চালায়, আবার নিজস্ব মাইকো কিনছে, গাড়ি চালায় ওই জায়গায় আর কি, সৌদি জেদ্দায় থাকে। হ্যাঁ, অনেক কান্নাকাটি করতেছে, হে বাড়ি আসবে চাইতেছে, তার কাগজপাতি নাই দেখে আসতে পারতেছে না। ও মেয়ে অনেক পাগল, রাত দিন মনে করেন ফোন দেয়, এ গাছে রাম ও গাছে রাম, মনে করেন একটা ফুলও যদি ফুটে তারপর আব্বুরে দেখান ছাড়া ওরা ঘুম আসবো না, রাতেও যদি ফোন দেয়, রাতেও যদি একটা কত ফুল গাছ আসিল, রাতেও যদি একটা ফুল ফুটে তাও ওর আব্বুরে দেখাইবো। কোন দেখি ঘটলো, কোন দেখি হইলো, কত কিছু লাগাইছে আমার মেয়ে। আমার মেয়ে কত কিছু। কতদিন হলো আপনার সোনামণি আপনার কাছে নেই? 15 তারিখে গেছে তাই জানি, তারপরে যে কতদিন হয়ে গেছে আমি করতে পারবো না। আমার মাথা মুথা তো কাজ করে না, কতদিন হয়ে গেছে জানি না। এখন আমি 15-20 দিন তো মনে হয়েছে, আমি তা তো করতে পারি না। কয় তারিখ কি বার আমার মনে নেই, আমার কিছুই মন থাকে না। কি চাচ্ছেন আপনি? আর কি চামো, আমার মেয়ের বিচার যখন অন্তরি পাই নেই, কবে বিচার হইব, সরকার কবে কি করব। শুনতেছিলাম ইসারি বলে ফাঁসির হুকুম হয়েছে, তার এই বলে ফাঁসি দিতেছে না। আর কোন কোন মেয়ে গো বলে মাইরে ফেলাইছে, তা গো বলে অন্তরি হইতেছে না। আমার মেয়ের মতো কি আরো অনেক মায়ের মা হইব, সন্তান হারা হইব। আমার বুলাটা ঘুরতে ঘুরতে মোটর সাইকেল দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে করে হাড় ফাইটে গেছে। ছোট বুলা বাহানা তো কিছু বুঝে না, পাগল পাগল হয়ে ঘুরে। বোনের লাশের কথা শুই না যাবে অ্যাক্সিডেন্ট হয়ে। আমার মেয়ে এই জামাটা মাত্র একদিন ঈদের দিন পড়ছে, এই না আমার মেয়ে একদিন পড়ছে, আর এখনই দেখেন এখন এইভাবে বান্দা, এখনো বান্দা, এইটাও বান্দা আসলে আমি খুলাইছি। ওজনের কত জনের দুয়ারে দুয়ারে ঘুরলাম, কত জনের ফোন দিলাম, সবাই খালি আমারে কয় পাবেন, আশা ছাইরেন না, পাবেন, আমরা সবাই আপনার হাতে আছি। আমার হাতে আছি। আজ 15-20 দিন বলে হয়ে গেল একজন এখন তোর তো কিছুই পেলাম না। সবাই যখন কইছে বিচার পাবো, আমি আল্লাহর কাছে কই আল্লাহ আমার ন্যায্য বিচার পাওয়াই দিও। যে জায়গায় মারিয়ামাকে ঝুলিয়ে রাখা হয়েছিল, সেই গাছ, এই যে গাছ, এই গাছ দুইটা গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছিল, কিন্তু 14 দিন হয়েছে, কিন্তু এখনো দেখেন তার চুল এই গাছের সাথে আছে। এখন এই যে দেখেন, একটু জুম করে দেখেন ভাই দেখেন, আমি দেখেন ভাই, দেখেন তো একখান দেখেন, এই দেখেন, এইটা হচ্ছে মারিয়ামার চুল। এই দেখেন, এই গাছটা আর এই গাছটা দুইটা গাছের সাথে তাকে ঝুলিয়ে রাখা হয়েছিল, তার চুল দেখা যায়। এখন তার পাশে আছে আমার মামা, একটু জানবো আসলে এই যে এই দুইটা গাছে ঝুলিয়ে রাখা হয়েছিল, এই যে চুল দেখা যায় এখনো, এটা কি চুল না? হ্যাঁ, এটা মারিয়া চুল, ওর চুল এখানে লাগা রইছে। আপনি শিওর যে মারিয়া চুল? হ্যাঁ, এটা মারিয়া চুল। আপনি যখন
যে জানতে পারলেন যেখানে একটি লাশ পাওয়া গেছে, তখন তো আপনি এখানে আসছেন, হ্যাঁ, আমি আইসা কি দেখছেন? আপনি চুল ছিল তখন? হ্যাঁ, হালকা কিছু চুল এই পিছন সাইডে ছিল ওর মাথা, যদিও খুলি টুলি সব বের হয়ে গেছে, কিন্তু এই পিছন সাইডে হালকা অল্প কিছু চুল মনে হচ্ছে লাইগে রয়েছে আর কি, মানে ওইভাবে না আর কি, জাস্ট কোনো মতো আর কি বাইরে আচ্ছা, রয়েছে। এখন তো এই গাছটা এখানে তো আর অন্য কোনো চুল হওয়ার কথা না, কিন্তু চুল দেখা যায়, আসলে হ্যাঁ, চুলটি ওর কার? চুল, ওর চুলই এটা। আপনি শিওর? হ্যাঁ, 100%। আচ্ছা, যখন আপনি জানলেন যে এখানে একটা লাশ পাওয়া গেছে, তখন তো আপনি আসলেন, হ্যাঁ। আইসা আর যে বিবস্ব দেহটা মানে কয় টুকরা দেখছেন বা কিভাবে দেখছেন? আমরা দেখছি ওর শরীরের প্রায় 2টা অংশ আমরা খুঁজে পাই। প্রথমত একটা অংশ এখানে খুঁজে পাই, আরেকটা অংশ ওইখানে। এরপরে আমরা দাঁড়ায় আসলে খুঁজতে থাকি যে আসলে ওর বাদ বাকি যে শরীরের অংশগুলো ওইগুলা কই গেল। তো পরে আমরা আসলে দেখতে পাই যে আসলে ওই অংশটা এখানে নাই। তো আমাদের কাছে আসলে যা মনে হয়, যারা এই অন্যায়টা করছে তারা আসলে ইচ্ছাকৃতভাবে এই অংশটাকে তারা অন্য কোথাও লুকায় রাখছে, যাতে ময়নাতদন্তে কোনো প্রকার প্রমাণ না পাওয়া যায়। এটা আসলে তাহলে এটা কি পরিকল্পিত হত্যা মনে হয়? যেহেতু পরিকল্পিতভাবে। দেহের 3টি অংশ, যেই জায়গাটা আপনি বলছেন যে মাঝখানে যে অংশটা, সেই অংশটা কোথায় আছে কেউই জানে না 2 টুকরা করার পর, তাহলে এটা আপনার কাছে কি মনে হয়? এটা অত্যন্ত পরিকল্পিত। মানে আমাদের কাছে মনে হচ্ছে ওরে এইখানে খুনও করে না, ওরে খুন করছে অন্য জায়গায়, খুন করে টুকরা করে এরপরে এখানে আনছে ওরে এটা সাজাই দেওয়ার জন্য, মানে ধামাচাপা দেওয়ার জন্য। ধামাচাপা দেওয়ার জন্য। কারণ এটা এমন এক জঙ্গল, কেউ আসলে এখানে আসে না, কেউ আসলে বলতেও পারবে না আসলে কি করতে। ওরা ইচ্ছাকৃতভাবে এই জায়গায় এটা আনছে। যদি অন্য কোনো বাড়িতে বা অন্য কোথাও পাওয়া যাইতো তাহলে আসলে বিষয়ের উৎস বের হয়ে যেত, এই জন্য ওরা এই পর্যন্ত আরেকটি আনছে। বিষয় হচ্ছে, আর পরনে কি আপনার বোরকা কিংবা মাস্ক অনেক কিছু ছিল, অনেকে বলছে। গতকালকে মানে আর আগেরবার যারা আসছে অনেকে দেখেছে যে তার পরনের পায়জামা নাকি পাওয়া গেছে। পরনের পায়জামা। তো যখন আপনি সরাসরি এই জায়গায় আসলেন ঘটনাস্থানে, তখন কি আসলে তার পরনে কিছু ছিল কিনা? তার পরনে ছিল জাস্ট বরকাটা ছিল, আর নিচের অংশ তো ছিলই না। তা পায়জামা কিভাবে পরবে? পায়জামা নিচের তো কোনো অংশই নাই, জাস্ট বুকের অংশটা আছে, তো নিচে পায়জামা পরার তো কোনো নাই। তো আমরা কয়েকদিন পরে আসার পরে ওইখান দিয়ে আমরা অনেক কিছু খুঁজি যে আসলে ওর যে বাদ বাকি অংশ যেটা আমরা পাইলাম না, ওইটা আসলে কই, কি হইলো, কোথাও গাইরে টাইরে রাখছে কিনা বা কোনো কিছু করছে কিনা। খোঁজার পরে আমরা ওর পায়জামাটা পাই আর কয়েকটা হাড় পাই, কিন্তু আর ওর বাদ বাকি অংশগুলো আমরা এখন পর্যন্ত আর খুঁজে পাইনি। আচ্ছা, এই যে একটা মর্মান্তিক ঘটনা ঘটালো, আসলে এখন যেহেতু আপনি কি চাচ্ছেন, আপনি তো মামা, আমি চাচ্ছি এটা একটা সুস্থ তদন্ত এবং যারা আসামি তাদের সর্বোচ্চ শাস্তি। যে জায়গা আসলে ওই জায়গায় তো দিনের বেলা মানুষ ভয় পায়, দিনের বেলা মানুষ এতেও ভয় পায়, ঝোপ ঝাড় একেবারে অন্ধকারের মতো। তো এখানে একটা গভীর জঙ্গলে নিয়ে গেল, মানে আশেপাশে কি কোনো সিসি ফুটেজ আছে কিনা, আমার শনাক্ত করার কোনো ব্যবস্থা আছে কিনা, আপনি কি জানেন? আর রাস্তার পারে নাকি শুনছি আছে, কিন্তু ওইখানের এরিয়ার ভিতরে আছে কিনা সেটা আমি বলতে পারবো না। ওখানে যায় দেখতে হবে, আপনারা যায় দেখেন। আচ্ছা, এই যে লোকটা ঘাস কাটতে গিয়ে দেখছে, যদি হয়তো আর 2 দিন পরে সেই লোকটা না যাইতো, তাহলে তো আপনারা এটা জানতেই পারতেন না কোনোদিন। না, তাহলে মনে হয় ওখানে ওটা বেনিশ হয়ে যেত, তাহলে তো আসামিরা এইভাবে হত্যা করে। হত্যা করে পারপারে দিব্যি ঘুরতো। এদের সাথে মানে কতজন জড়িত বা আপনারা কতটুকু জানেন বা কেমনে কি? কতজন জড়িত তা আমরা বলতে পারবো না। এখন ওদের যদি রিমান্ডে আইনে জিজ্ঞাসাবাদ করে তাহলে ওরাই বলবো যে ওদের সাথে কতজন জড়িত ছিল। আসামিরা নাকি এখনো স্বীকৃতি দেয় নাই যে আসলে তারা হত্যা করছে, তাদের মুক্তির কোনো জবানবন্দি। তাদের রিমান্ডে আনুক, আমরা চাই তাদের রিমান্ড হোক, প্রত্যেকটা আসামি রিমান্ড হোক। রিমান্ড হলেই তারা স্বীকৃতি দিবে। আর একটু শুনছি যে যে নাকি যে আলিফের মা, সে নাকি 164 দ্বারায় নিজের জবানবন্দি দিছে, স্বীকৃতি? হ্যাঁ, স্বীকৃতি দিছে। আচ্ছা, মানে সেও জড়িত ছিল বা সে নিজেই কাজটা করাইছে বলছেন? 164 দ্বারায় কি স্বীকৃতি সেটা তো আপনারা জানেন না বা? জানি না আমরা, আগে ওইটুকু শুধু শুনছি। আচ্ছা, সর্বশেষ এখন আপনার আসলে সবার যারা এই অন্যায় করে তাদের এত বড় একটা মার্ডার, বাংলাদেশে একটা এত বড় একটা আলোচিত একটা ঘটনা, সেই ঘটনাকে মাত্র একটা আসামিকে রিমান্ড করে, সেটা আর কি ভাবলে আর কি খুবই কষ্ট লাগে। একটা আসামি রিমান্ড হবে কেন? আসামি যারা টাকা নিতে আসলো তাদের প্রত্যেকটা রিমান্ড করা হোক, তাহলে বেরিয়ে যাবে কে যুক্ত ছিল। কিন্তু তা এটা হয় নাই। এখানে কি করছে, একটা আসামিকে একদিনের রিমান্ড মঞ্জুর করছে। এজন্য আমরা যে আইনের প্রতি যে আমাদের একটা আস্থা, একটা বিশ্বাস কিছুটা হইলেও আমাদের একটু নড়চড় হয়েছে, যে একটা আসামিকে কেন তারা রিমান্ড করবে। রিমান্ড করা উচিত ছিল যারা নাকি 3 জন না 4 জন বাড়ি পরে এসে তারা টাকা নিল, মার কাছ থেকে ফুসলায় টাকা নিল এবং বাচ্চাটা 2 ঘন্টার মধ্যে ফেরত দেবে কথা বলে নিল, তাদেরকে কেন রিমান্ড হলো না? তাদের রিমান্ড করলে প্রকৃত শোকরাই ধরা পড়ে যেত, ক্লিয়ার হয়ে যেত। তাদের রিমান্ড হলো না কেন? আমি কি করবো? তুই গেছ আমারে মাইরে ফেলালো না কে রে? আমারে মাইরে ফেলা তোরা, ওই তোরা আমারে মাইরে ফেলা, আমার মাইরে কখনই নয় আমারে মা, আমারে মাইরে ফেলা, আমার পছন্দ রে মা,
ও মা আমি তোরে বাঁচাইতে পারি রে মা। প্রিয় ভাইরা, আপনারা ভিডিওটি দেখেছেন কিভাবে এই পশুগুলা এই ছোট্ট মেয়েটাকে শেষ করে দিল, এই মেয়েটার জীবনটাকে ধ্বংস করে দিল। প্রিয় ভাইয়েরা, এগুলা কিন্তু আসলে ঠিক নেই। পাপ কিন্তু বাপকে ছাড়ে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।